আপনারা কেন এটাকেও চাইছেন আনতে? তোষণের রাজনীতি। নরেন্দ্র মোদী সমস্ত কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে পুরনো আইন বদল করে আধুনিক ভারতের জন্য, আধুনিক প্রজন্মের জন্য আইন নিয়ে আসছেন। তাই দলিত মুসলমানদের স্বার্থে, পসনন্দা মুসলমানদের স্বার্থে, ভারতের উন্নয়নের স্বার্থে, ভারতের বিভিন্ন সরকারি জমি এনক্রোচ করার বিরুদ্ধে, অস্তিত্ব রক্ষার প্রশ্নে সাধারণ মানুষের আজকে বিল নিয়ে আসা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি যদি কেউ লুট করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। কড়েয়া থানার বাইরে হাইকোর্টের অর্ডার ঝুলছে, কোতোয়ালির নাম ঝুলছে, আর সেখানে মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে গেল। এই টাকা কোথায় যাচ্ছে? গরিব মুসলমানের কাছে যাচ্ছে। কটা হসপিটাল তৈরি হয়েছে এই টাকা? ওয়াকফের টাকায় কোথায় কত স্কুল তৈরি হয়েছে? কিছু মানুষের লুট বন্ধ করতে হবে এবং ওয়াকফ বোর্ডের মধ্যে যাতে মহিলাদের অস্তিত্ব থাকে, তাদের উপস্থিতি থাকে, তাদের সম্মান থাকে, তারাও যে এই পুরো ধর্মের একজন অংশীদার, সেটার জন্য এই বিল। আর এটা তো কোনো ধর্মীয় বিল নয়, এটা গভর্নমেন্টের একটা স্ট্যাটুটারি ল, সেটার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে বিভাজনের প্রশ্ন কেন? এটা তো প্রশাসনিক বিষয়। সেদিনই পশ্চিমবঙ্গের শাসক দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় পুরো কালো কাপড় পরে এসছেন এবং তিনি বলছেন তার এটাই প্রতিবাদ, যেভাবে মোদী সরকার বুলডোজ করছে এই পদ্ধতিটাকে প্রোটেস্ট করার জন্য তিনি কালো কাপড় পরে আজকে এসছেন পার্লামেন্টে। মন কালো, কাপড় কালো, কীর্তি কালো, তৃণমূল পুরোটাই কালো। ওখানে তো কয়লা খেয়ে ফেলে সবাই কালো হয়ে গেছে। অপেক্ষা করুন, আমরা পরিষ্কার করে দেবো সামনের বছর। সামনের বছর সব কাপড় সাদা হয়ে যাবে। নরেন্দ্র মোদী দরিদ্র মুসলমানদের স্বার্থে, ভারতের অগ্রগতির স্বার্থে, ভারতের উন্নয়নের স্বার্থে, ভারতবর্ষের মানুষের অধিকার রক্ষার স্বার্থে এবং যারা অবহেলিত, বঞ্চিত এবং যাদের সমাজ বাইরে রেখে দিয়েছিল সেই মহিলাদের স্বার্থে আজকে একাধিক বিল অতীতে এনেছেন। এর মধ্যেও সেটা পড়ছে। সুতরাং যেটা হবার সেটা হবেই। কালো ঝান্ডা দেখে আর কালো কাপড় পরে দেশের অগ্রগতিকে বা নরেন্দ্র মোদীর চলার পথকে কোনোভাবেই প্রতিহত করা যাবে না। বেকায়দায় পড়তে পারে বিজেপি। ইন্ডিয়া জোট যেভাবে জোটবদ্ধ হয়েছে ওয়াকফ বিলে, অনেক দিন পরে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ সব দল ওয়াকফ বিল পাস হবে, সহজ রাস্তা দিয়ে পাস হয়ে যাবে। এই বিলকে যারা আটকাবে তারা অগ্রগতির বিরোধী, তারা উন্নয়ন বিরোধী, তারা মুসলিম মহিলা বিরোধী, তারা ভারতবর্ষে অস্থিরতা তৈরি করতে চায়। এই বিল কোনো ধর্মীয় বিভাজনের বিল নয়, এই বিল কোনো ধর্মবিরোধিতার বিল নয়। এই বিল একটি প্রশাসনিক বিল, পুরনো আইনকে নতুন করে নিয়ে এসে ভারতীয় উন্নয়নের গতি আনার বিল। এই বিলকে কে আটকাবে? বিরোধীরা বলছে যে অ্যামেন্ডমেন্ট এনেছে, অর্থাৎ পুরনো ওয়াকফ যা সম্পত্তি ছিল সেগুলি সেরকমই থাকবে। এই যে অ্যামেন্ডমেন্ট এনেছে এতে বিলটা অনেকটা পিছিয়ে গেল যেভাবে। না, তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এটা যেহেতু রেট্রোস্পেক্টিভ, এটার রেট্রোস্পেক্টিভ গুরুত্ব দেওয়া হবে না, সেখানে দাঁড়িয়ে এটা কোথাও বিরোধীদের জয় যে রেট্রোস্পেক্টিভ দেওয়া হচ্ছে না, প্রসপেক্টিভ হবে। যদি নিজের কপালে নিজেই টিকা লাগিয়ে নেয় আর নিজেকে বিজয়ী ঘোষণা করে, এই ধরনের আত্মমুগ্ধতায় মগ্ন মানুষকে নিয়ে তো কিছু বলা যায় না। এদের মৃগনাভির মতো অবস্থা। মৃগনাভিযুক্ত হরিণ প্রথমে মাথা খারাপ হয়ে যায়, ঘুরতে থাকে, তারপরে একসময় মারা যায়। এদেরও সেই অবস্থা রয়েছে। বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজাও করুন, মুখ্যমন্ত্রী বলছেন। রামনবমী, শুধু রামনবমী নয়, বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পূজা এগুলো আপনারা করুন। দেখুন, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সমাজে নিজেকে রাম বিরোধী, রামায়ণ বিরোধী, ভারতীয় সংস্কৃতি বিরোধী এবং হিন্দু উদ্বাস্তু বিরোধী, সর্বোপরি হিন্দু বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য। এটা সচেতন মানুষ পশ্চিমবঙ্গের বুঝতে পারছে এবং সংখ্যালঘুদেরও বোঝা উচিত যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিয়ে তাদের কোনো লাভ হবে না, কার্যত তারা পিছিয়ে পড়বেন জাতীয় জনজীবনের মূল স্রোত থেকে। তাদেরও ঐক্যবদ্ধ হওয়া উচিত। তাদের ধর্মকে নিয়ে, তাদের আবেগকে নিয়ে আজকে কার্যত খেলা চলেছে। বলছেন যে আমাকে বিদেশে প্রশ্ন করছে আমি হিন্দু কিনা, এটা কেন করবে? আমি কি তোমাকে উত্তর দিতে বাধ্য?
কেন উত্তর উনি দেবেন? উত্তর তো ওনাকে দেওয়ার কথা কেউ বলেনি। আমরা তো চাই মুখ্যমন্ত্রী সমস্ত পুজো করেন, মুখ্যমন্ত্রী কালী পুজো করেন, মুখ্যমন্ত্রী গণেশ পুজো থাকেন, মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবী দুর্গার চোখ এঁকে দেন, মুখ্যমন্ত্রী কার্নিভাল করেন, তো মুখ্যমন্ত্রী রামনবমীতে নিয়েও পড়েন, মিছিল করুন। আজকে হিন্দুরা আতঙ্কিত পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে, তারা উদ্বিগ্ন। ইউরোপের মানুষজন দেখছেন যে পরিবর্তিত পৃথিবীতে আজকে কি অবস্থা হয়েছে, কিভাবে ডেমোগ্রাফি ইউরোপের বদলে গেছে। তার জন্য আজকে জার্মানি থেকে শুরু করে গোটা ইউরোপের যে আর্থসামাজিক অবস্থা বিঘ্নিত হয়ে পড়েছে, তারা পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা করছেন, কারণ পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে। তার জন্য প্রশ্ন করতে পারে। থেকে বলেছেন যে ঈদ শান্তিপূর্ণভাবে হয়েছে, ঈদ শান্তিপূর্ণ হয়েছে এবং তিনি চাইছেন রামনবমীও শান্তিপূর্ণভাবেই হোক। মুখ্যমন্ত্রী অশান্তি চাইছেন, সেটা হচ্ছে না। মুখ্যমন্ত্রী চাইছেন একটা দাঙ্গা হোক। দাঙ্গা হলে যদি সংখ্যালঘু ব্লক ভোটকে কনসলিডেট করে ফেলা যায়, মুখ্যমন্ত্রী এখনও চিন্তা করছেন যে যদি মুসলমান ভোট ভাগ হয়ে যায় তাহলে কি করবেন, কারণ সমাজের বৃহত্তর জনগোষ্ঠী তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টটা আছে কি করতে, শুধু দেশ আর মানুষকে বিভাজন করার জন্য আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য। তার কারণ জিএসটি, স্বাস্থ্য বিমাতে এবং ওষুধের দাম বৃদ্ধি, এই বিষয়গুলো নিয়ে বলেছেন এবং বলেছেন যে আমরা তো স্বাস্থ্যসাথী করেছি, জেনেটিক মেডিসিন যাতে সবাই পায় সেই ব্যবস্থা করেছি। আয়ুষ্মানটা কোনো নিচ্ছেন না কেন? তৃণমূল সরকারের কারণে, তৃণমূল সরকারের ব্যর্থতার কারণে আজকে পশ্চিমবঙ্গে কোনো মানুষ দক্ষিণ ভারতের ট্রেনে চড়তে পারেন না। কারণ আপনি যে কোনো ট্রেনের টিকিট কাটতে যান, আগামী 2 মাস পর্যন্ত টিকিট ফুল হয়ে আছে। কারণ এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, রাজ্যের সরকারি হসপিটালের উপরে কারোর কোনো আস্থা নেই। মুখ্যমন্ত্রী নিজে ঢাকঢোল পিটিয়ে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করলেন, আর নিজে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি সুপার স্পেশালিটি হসপিটাল ছেড়ে এসে SSKM-এ ভর্তি হয়ে গেল। এইটা হচ্ছে স্বাস্থ্যের অবস্থা। করেন আপনাদের দলের তাদের সমর্থন রয়েছে, তা নিয়ে বাংলায় অনেক সময় অশান্তির অভিযোগ করা হয়। এবার তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তারা রামনবমী পালন করতে চলেছে, কিভাবে দেখবেন এই বিষয়? আরে রাম সবাইকে গ্রাস করে ফেলবে। রামই ভারত, ভারতই রাম। যারা রামের বিরোধিতা করবেন তারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় বহমানতা, ভারতীয় পরম্পরা, রামের প্রতি মানুষের শ্রদ্ধা, আবেগ, তার বিরোধিতা করবে। এইসব বিরোধিতা কি দীর্ঘদিন টিকিয়ে রাখা যায়? তো রামের ছায়ায় সবাই একদিন চলে আসবে। আমরা তো চাই মুখ্যমন্ত্রী তিনিও রামনবমীর মিছিলে সামিল হয়ে যান। মুখ্যমন্ত্রীকে স্বাগত মিছিলে। মুখ্যমন্ত্রী যদি কোনো রামনবমীর মিছিলে যান, মানুষ তাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবে। আর উনি তো পুজো আর্চা করেন, উনি তো সব জায়গায় যান। রামনবমীর মিছিলেও উনি আসুন। তো হিজাব পরে এলে কী হবে সেটা জানি না আমি। তাছাড়া বুলডোজারের কথা বলেন, বুলডোজার চালানোর কথা শোনা যায় বিজেপির নেতাদের মুখে। আজকে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত সমালোচনা করেছে যোগী রাজ্যে যেভাবে বেছে বেছে সংখ্যালঘুদের উপরে বুলডোজার চালানো হচ্ছে বলে অভিযোগ এসেছে। তা নিয়ে সুপ্রিম কোর্ট কড়া নিন্দা কোথাও করেছে। সংখ্যালঘুদের ওপরে বুলডোজার চলেনি। বুলডোজার চলেছে সমাজ বিরোধীদের ওপর, যারা খুন করেছে, নিরপরাধ মানুষকে অপহরণ করেছে, তাদের সম্পত্তি লুট করেছে, সেরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে বুলডোজার চলেছে। আমি তো এটাই জানি যে তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার অপরাধে আজকে 2021 সালে এবং তার আগে পঞ্চায়েত নির্বাচনে জেসিপি মেশিন দিয়ে আজকে বিরোধীদের ঘর ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে তো জেসিপি চলছে, বুলডোজার নয়। তারা ডাক দিচ্ছেন যে রামনবমীর দিন অস্ত্রের ঝনঝনানি নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, বিভিন্ন জায়গায় শোভাযাত্রা হোক, কিন্তু সেটা শান্তিপূর্ণ, অস্ত্র নিয়ে নয়। যারা রাম নবমীর মিছিল তো স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবঙ্গের মানুষ মিছিল করছেন, সারা দেশের মানুষ মিছিল করছেন। কে কি খাবে, কে কি পড়বে, কে কিভাবে কি করবে, সেটা কি সবসময় তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে নাকি? তৃণমূল কংগ্রেস তো কিছুদিন পরে দুর্গাপুজোয় দেবী কবে আসবেন, মানে মা দুর্গা পশ্চিমবঙ্গে কবে ঢুকবে, ওটারও ডেট ঠিক করে দেবে। নতুন পঞ্জিকা আসছে। তারা বলছে যে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই রামনবমীকে সামনে রেখে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে, সেই জন্য ছাত্র যুবরা রাস্তায় থেকে পাহারা দেবে রামনবমীকে। তৃণমূল সিপিএমকে কেউ ধরে না। সিপিএম পশ্চিমবঙ্গে গৃহীত, পরীক্ষিত, পরিত্যক্ত একটা পরিত্যক্ত শক্তিকে নিয়ে কেউ খুব একটা বেশি কথা বলে না। আর সিপিএম তো এখন মৌলবাদী হয়ে গেছে। বাংলাদেশে প্রথম সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের নেতা গুলিবিদ্ধ হয়েছে। মোহাম্মদ সেলিম একবার প্রতিবাদ করেছেন। ওই সিপিএমের নেতাদেরও বাঁচানোর জন্য বিজেপিরই দরকার। যে অবস্থা আজ দক্ষিণ 24 পরগনায় হয়েছে,
সুজন চক্রবর্তী, শ্রমিক লাইড়ি, এরা তো যে কোনো দিন আক্রান্ত হয়ে যাবে। তখন তো এর পার্টি দেখবে না, বিজেপি দেখবে না, যে সমস্ত লোক ওখানে বাড়ছে সেটা আমাদেরই দেখতে হবে। এই জন্য তৃণমূলটাকে সরাতে হবে। তৃণমূলকে মারছে, আমরা তো বারবার বলছি তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের যাওয়া দরকার। আপনি গত 2 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে, অধিকাংশ খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, আর খুন করেছে তৃণমূল। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে।